আজ আমাদের ছোট্ট সদস্য এসছে, ছোট্ট পেশেন্ট। ওর সামনের একটা দাঁত মানে মিল্ক টিথ সেটা নড়ে গেছে, সেখান দিয়ে পার্মানেন্ট টিথ বেরোচ্ছে। মানে ওর এখন বয়স 10 বছর, ওর ক্যানাইনটা বেরোচ্ছে ওপর দিয়ে, আর তলায় যে মিল্ক টিথটা সেটা অলরেডি নড়ে গেছে কিন্তু পড়ছে না। তাই ওর মা খুব ওরিড হয়ে আমাদের কাছে নিয়ে এসছেন, আর ওরও প্রবলেম হচ্ছে খেতে। তো সেই দাঁতটাকে আমরা আজকে তুলে দেবো। তোমার নাম কি বলো বেটা? আমার নাম হচ্ছে ইয়েনিসি দাস। বাহ, দারুণ নাম। আর তুমি কেন এসেছো? আমি এখানে এসেছি কেন কি আমার উপরের থেকে একটা দাঁত বের হচ্ছে। প্রথম আমরা পেশেন্টের এক্স-রে করে নিলাম। এক্স-রেতে দাঁতের পজিশনটা বোঝা যাচ্ছে যে ক্যানাইনটা চলে এসেছে, আর নাম্বার সি যেটা সেটা একদম ছোট হয়ে এসছে। এক্স-রেটা অনুযায়ী আমরা এবার এক্সট্রাকশন করে দেবো। আচ্ছা, বাচ্চাদের দাঁত কিন্তু ইনজেকশন দেওয়ার দরকার হয় না, লোকাল অ্যানেস্থেসিয়া ছাড়াই দাঁত তোলা যায়। কিভাবে আমরা করব না, আমরা ওখানে স্প্রে করে দেবো, লোকাল অ্যানেস্থেসিয়া স্প্রেটা করলে ওই জায়গাটা অবশ হয়ে যাবে, তখন দাঁত তোলা যাবে। তাহলে আজকে আমরা লাইভ দেখাবো কিভাবে বাচ্চাদের দাঁত তোলা হয়। এই স্প্রেটা খুব তেতো, এটা একদম ঢোক গিলে খাবে না, মুখে জমিয়ে রাখো থুতুটা। ব্যাস, মুখটা বন্ধ করো, মুখটা নিচু করে রাখো, গলায় যাতে না যায়। থুতুটা ফেলে দাও, ফেলে দাও। আর বসো। দেখো তো তোমার এখানটা ভারী ভারী লাগছে? হ্যাঁ। আচ্ছা, হা করো। মাথার কথাই কথা বলছে। লেগেছে? ওর এটা ডেসিডুয়াস টিথ, মিল্ক টিথ, তার মধ্যে যে ক্যানাইন, এটা ক্যানাইনটা ওখান দিয়ে বেরোচ্ছে। আমরা মিল্ক টিথটা তুলে দিলাম। ওর বন্ধ করে দাও। আচ্ছা বলো তো, দাঁত তুলতে লেগেছে? না, লাগেনি তো? আচ্ছা, তাহলে একটা থামস আপ দেখিয়ে দাও। আচ্ছা বলো তো।